আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি কিছু বাস্তব কথা, যেটা আমার চোখে দেখা এবং যেটা আমার আমার জানা, এই কথাগুলোই আমি আসলে বলতে চাই এখানে। তো সত্য কথাটাই বলতে চাই, মানে আমি যতটুকু দেখছি এবং যতটুকু জানি সেটাই বলতে চাই। তো হয়তোবা আমার কথায় আজকে অনেকে অনেক খারাপ ধরনের কমেন্টও করতে পারেন এসে, কিন্তু আমার তাতে কিছু আসে যায় না। কারণ এখানে যারাই আমাকে আমার এই কথার উপরে যারা খারাপ কমেন্ট করবেন আইসা, তারা হয়তোবা তার স্বামী আছে, মহিলা হইলে তার স্বামী আছে, পুরুষ হইলে তার স্ত্রী আছে, এমন কিছু লোকই এখানে আইসা কমেন্ট উল্টোপাল্টা করবেন। কিন্তু যাদের স্বামী নাই, যে মহিলাদের যে পুরুষদের স্ত্রী নাই, তারা কখনোই উল্টোপাল্টা কমেন্ট এখানে এসে করবেন না। কেন করবেন না? একটা কথা মনে করেন, আপনি যে স্থানে আছেন, আপনি কিন্তু অন্য স্থানের খবর কিছুই বুঝবেন না। আপনি যদি মোরগ দিয়ে ভাত খান, কিন্তু আপনি মোরগের স্বাদ পাইবেন। আর যে মরিচ ভর্তা দিয়ে ভাত খায়, সে কিন্তু মরিচ ভর্তার জলানি পুরানি বা অস্বাদ, মানে এরকম একটা অনুভব সে করবে, সেইটা পাবে। কিন্তু আপনি কখনো ওই মরিচ ভর্তার স্বাদ মোরগে পাবেন না। তো সেই জন্যই উল্টাপাল্টা কমেন্ট করবেন। তো সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন ধরেই দেখতেছি একটা মহিলার ভিডিও বাইরে বেরিয়ে চলতেছে, একেবারে উল্টাইয়া পাল্টাইয়া মহিলারে মনে করেন দুইয়া দাইয়া থই নাই। এখন আমার কথা হলো এটা, যে আমাদের দেশের কালচার কবে পাল্টাবে? পৃথিবীটা কি ধ্বংস হয়ে গেলে তারপরে কি কালচার পাল্টাবে? আসলে আমরা সমাজ সমাজ নিয়ে মনে করেন দৌড়াইতেছি, কিন্তু মেন যে মূল যে জায়গাটা, সেটা কিন্তু আমরা ধরি না কেউ। আমরা একেবারে এইটা সমস্যা, ওইটা সমস্যা, এইটা করলে এই হইবে, ওইটা করলে ওই হইবে, কিন্তু কি না করলে যে কি হবে সেটা কিন্তু আমরা জানি না। সেটা জানলেও সেটা করি না। সুর মনে করেন একটু কোনো হানে কোনো সমস্যা পায়, তারই মনে করেন পৃথিবী থেকে ছাড়া করে দেয়। এই মিডিয়ার কারণে আমাদের বাংলাদেশের অনেক ভাই বোনের জীবন দিতে হয়েছে। কারণ আরে ভাই, আমি যদি শান্তিতে থাকতে পারি বা আমার যদি শান্তি হয়, আপনাদের কি সমস্যা? বা আরেকজনের যদি শান্তি হয়, আমার কি সমস্যা? সেটা তো বুঝতে হবে। এরকমের অনেকের অনেক সমস্যা করছে এই মিডিয়ার কারণে অনেকের জীবন দিতে হয়েছে। তো এখানে এই যে মহিলা দুইটা বাচ্চা রেখে মহিলা বিয়ে করলে কেন, এবং কম বয়সের মানুষকে বিয়ে করলো কেন? এই হলো তার অপরাধ, এবং তার সম্পত্তি কেন সে বিক্রি করলো? দেখেন, একটা কথা বলি, সন্তানের জন্য সবারই মায়া আছে। আপনারা দেখেন, আমাদের বাংলাদেশে এখন কয়টা সন্তান মাকে জিজ্ঞেস করে, কয়টা সন্তান বাবাকে জিজ্ঞেস করে। কোটিপতির ছেলেও যাই দেখেন বৃদ্ধাশ্রমে আছে। ওই সন্তানকে তো সে মানুষ করতে পারছে না। তারপর সে আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছি, 48 লক্ষ টাকা ওই পুরুষের স্ত্রী মারা যাওয়ার পরে ওই বুড়ার 48 লক্ষ টাকা ছিল। তো ছেলেরা সবাই বাহিরে আমেরিকা এমএমএ থাকে, তো তাকে বাবাকে আদর করে সেখানে নিয়ে মাসখানে রাখার পরে আবার বাংলাদেশে দিয়ে গেছে। মানে এমন আদর করছে, মরার পরে ওই 48 লক্ষ টাকা সে লেখে নিছে, চেক নিছে, নেওয়ার পরে বাংলাদেশে দিয়ে গেছে, দিয়ে তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে। তাহলে কি মনে করেন সন্তান, কি মনে করেন এই সন্তানকে মানুষ করছে, তাদের সব দিচ্ছে, তাদের সম্পদের অভাব নাই, তারপরও তারা 48 লক্ষ টাকার দিকে তাদের নজর, সেটা লেখে নিয়ে তাকে কি করছে, বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছে। তাহলে কি বলবেন এই সন্তানকে? কি বলবেন? কয়জনে পড়ছেন উপরিয়া এই সন্তানের উপরে? কেউ তো করেন নাই। এই ভিডিও তো আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায়। তো এখন কথা হলো, আমাদের দেশে যদি কেউ স্বামী মারা যায়, সেই মহিলা বিয়ে বসতে পারবে না। আমাদের দেশে স্বামী মারা গেলে সেই মহিলার থাকতে হইবে একেবারে, মানে হেও মরে গেছে এরকম থাকতে হইবে। কারণ সেই মহিলা কখনো একটা ভালো কাপড় পরতে পারবে না, মাথা আশ্রাইতে পারবে না, ভালো একটা কিছু সাজগোজ করতে পারবে না, কোনো মানুষের সাথে হাসি দিয়ে কথা বলতে পারবে না। মানে সে, তার পৃথিবীতে বাঁচাটা হলো তার একটা দর থাকবে, সে কিছুই করতে পারবে না, তার মন থাকবে না, তার মনটাও ওই স্বামীর সাথে সাথে চলে যাবে। ঠিক আছে, এটা হলো আমাদের দেশের কালচার। তো আমাদের দেশে যদি মহিলাকে থেকে পুরুষের বয়সটা একটু কম হয়ে যায়, তাহলে মানুষ কত কিছু করে। এই বউর থেকে স্বামীর থেকে বউর বয়স বেশি, তাই এই সেই কত ধরনের কানাঘুষা। আরে ভাই, আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা এইটা যে করেন, এটা করেন কি জন্য? যে ইসলামের এটা নাই এই সেই, এই জন্য নাকি? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি 45 বছরের খাদিজার সে 25 বছর বয়সে বিয়ে করে নাই? সে আয়েশা সিদ্দিকের কম বয়সের মানুষ বিয়ে করে নাই? তাহলে আপনারা এত সমাজ লইয়ে লাফান, এটাও তো নবী করছে, তাহলে এটা কেন ধরেন না? আমাদের দেশে একজন মুরব্বী, যদি পুরুষ লোক মুরব্বী, সে যদি 12 বছরের একটা মেয়ে বিয়ে করে, সেখানে দিয়ে কেউ কিছু বলে না, সেখানে দিয়ে বলেন আহ চাচার ভাগ্য, সেখানে যদি চাচার ভাগ্য। তো একটা মেয়ে মানুষ যদি সে কম বয়সের মানুষকে বিয়ে করে, সেখানে আপনারা এত নাক গলান কেন? আমি তো এইটাই বুঝি না কিছু। ওই কম বয়সের মানুষ যদি ওই বুড়ি মানুষকে নিয়ে থাকতে পারে, তাহলে আপনার সমস্যা কি, আমার সমস্যা কি? আমি তো এটাই বুঝি না। আর স্বামী মরে গেলেই যে একেবারে মনে করেন হ্যাঁ সবকিছু শেষ হয়ে যাইবে, আর মনটাও কি স্বামী নিয়ে গেছে? হাতের 5টা আঙ্গুল কি সমান? 5জন মানুষের মন কি সমান? সমাজে কিছু মানুষ আছে, হ্যাঁ, সন্তানের দিকে তাকাইয়া পার করে দিতে পারে। যদি সমান হয়, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, অনেক ছেলেরা আছেন দ্বিতীয় বিয়ে করেন, বলেন যে আমার শারীরিক চাহিদা, আমি একটা খারাপভাবে কথাটা আসলে বলতেছি, কেউ মাইন্ড করবেন না, আমার চাহিদা আমার স্ত্রী পুরোইতে পারে না, সেই জন্য আমি দ্বিতীয় বিয়ে করি। তাহলে উনিও মানুষ, আর একজনও যারাই বিয়ে করছেন সেও কিন্তু ওই একজন নারী। তাহলে আপনি তার কাছ থেকে শান্তি পান না, তার কাছে শান্তি খোঁজেন। তাহলে সেটা কেন খোঁজেন? যদি সবই সমান হয়, তাহলে সেইটা কেন খোঁজেন? এটা বলবেন। তাহলে 5টা মানুষের মন কি এক? সবাই কি চায় যে হ্যাঁ সন্তান নিয়ে কাটাই দেবো?
সবার মনের মধ্যে কি এটা আছে? সবার কি এরকমই আছে? তাহলে এইটা নিয়ে আপনারা কেন তোলপাড় করেন? এই যে মহিলারা এত কিছু করতেছেন কিসের জন্য বুঝিনি। এই তো মিডিয়ার জন্য। এই মিডিয়ার জন্য অনেক মানুষের জীবন গেছে। এই কম বয়সী মাইয়া পোলা বিয়ে হচ্ছে, এইরকম দিয়ে আপনারা সব জায়গায় ছড়াইয়া মানুষগুলোর সমাজে মুখ না দেখাইতে পারে মানুষগুলো মরে। আর এই মানুষগুলো বলত, এগুলো বোঝে না। মানুষ কইলেই মরতে হইবে কেন? এই মরিয়া এই যে গলায় রশি দিয়ে বিষ খেয়ে কত মানুষ মরছে, মরে কি হয়েছে? মরে কি এই মানুষগুলো কি আর কয়বার যাই হিসাব দেবে না? এগুলো হলে আরেক বলত, গাছ বলত, এগুলো যাইয়ে মরে। তো আপনাদেরকে এই আবাল মার্কা মিডিয়ারে বলছি, যেটা ভালো কাজ সেটা করেন। বাংলাদেশে কত আনাচে কানাচে কত কিছু ক্ষয়ক্ষতি হয়ে রয়েছে, কত মানুষ না খাই মরতেছে, সেইগুলো লইয়ে আসেন। যদি আপনারা কোনো অনেক পান হ্যাঁ দিয়ে উবড়েই পারেন দুইটা ভিউর জন্য, দুইটা টাকা ইনকামের জন্য, মানুষের মান সম্মানের দিকে তাকান না কেন রে ভাই? আপনারা এমন কেন? আপনারা কি জানেন এই বিদেশে শুধু কি বাংলাদেশি আইন হাদিস কোরআন সব কি বাংলাদেশি তৈরি হয়েছে নাকি বাহিরের কান্ট্রিতে নাই? আপনারা খুঁজে দেখেন বাহির কান্ট্রিতে সন্তান দি মায় এই একটা লেদা হইতে বিছনে নিয়ে ঘুমায় না, বুকের দুধ খাওয়ায় না। তারা 15 দিনের বাচ্চা থুয়েও তারা সফরে যায় বিভিন্ন কান্ট্রিতে, তারা দাঁড়া রাখে না। কেমন তারা সন্তানের খাওয়ায়, মুখে তুলে সেটা খাওয়ায় না? তাদের সন্তানরা ভালোবাসে না মাকে? তারা মা না? শুধু বাংলাদেশের নারীরাই মা? পাইছেন কই এই সমস্ত কথা? এই মহিলারা যে আপনারা সামনে সুরিটে মানে কি এত কিছু করছে না? মহিলা সাজতে পারবে না? কে বলছে আপনারা সাজতে পারবে না? এই বিদেশের মানুষে যারা হজ করে, হার আবাস হজ করে, প্রতি মাসে হজ করে, তারাও তো চুল করে, মেকআপ করে, বুড়ো দুন দুনিয়া দিকে এই চামড়া গোসাইয়ে ঝুলিয়ে পড়ছে, হেরাতে মেকআপ করে, হারাদিন লিপস্টিক দিয়ে ভালো জাকানাকা কাপড় করে, তো হেরা করে কা? আমাদের বাংলাদেশে এত আইন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, নামাজের দিকে খেয়াল নাই। নবী মেন যে কাজটা, নবীর যে কাজটা হাদিস কোরআনের যে মেন কাজটা সেইটাই করেন না। যে কোনটা করলে করা যাইবে না, মানে একেবারে না যায়, সেইটাই তো করেন না। তাহলে ফাও এই অযথা লইয়া আপনারা টানাটানি কেন করেন? এই মহিলারা কি করছেন বলেন? আপনাকে কি হইবে? আপনারা আমার কিছু হইবে না। এই মহিলার যে মনের পাশে কষ্ট থেকে এই সন্তানেরই ক্ষতি হইবে। এই সন্তানের জবাব দিতে হইবে আল্লাহর দরবারে। এটা জানেন আপনারা? এটা তো কেউ জানেন না। এই সন্তানেরই জবাব দিতে হইবে। খালি পাইছেন মহিলাকে কোনো একটা সমস্যা, খালি মহিলাগুলো নিয়ে চলবেন, আর কিছু করার নেই, বুঝছেন? কিচ্ছু করার নেই। খালি মহিলাকে পাইছেন, মহিলাকে নিয়ে চলবেন। মহিলারা কি করলো না করলো, ছেলেরা কি করলো, এর কোনো নেই। এই সমস্ত এগুলো সারান দেন, এই সমস্ত কালচার সারান দেন। স্বামী মরে গেলে হাসা যাইবে না, স্বামী মরে গেলে মানে কারোর সাথে কথা বলা যাইবে না, স্বামী মরে গেলে শাড়ি পরা যাইবে না, স্বামী মরে গেলে মাথা আসান যাইবে না, খাইতে পারবে না, করতে পারবে না। কে হেউ কি মরে গেছে? এই সমস্ত কালচার কই পাইছেন? আমগো দেশে এইগুলো বেশি করে দেখে এই সমস্ত খারাপ হয়েছে মিডিয়ার, এই অযথা মিডিয়ার কারণে। কয়টা আছে এখানে সরকারি মিডিয়া? সবই তো ওই কন্টেন্ট ক্রিয়েটার, এরা মনে করেন কি করে ভিউ ইনকামের জন্য হয়ে ফেলছে এটা ওরা কয়। আরে ভাই টাকা পয়সা কয়দিন থাকবে? আপনার ঘরে তো মা বোন আছে, পাইছেন কই এই সমস্ত? আর একজনের সম্মান নষ্ট করে টাকা ইনকাম করার? বাহির কান্ট্রি গুলো তাকান, আপনার থেকে ভালো আছে। এই যে খারাপ বলেন না বাহিরের কান্ট্রি গুলোকে, আপনার থেকে ভালো আছে। কারণ আপনারা কি করেন, ওই যেটা মেন এই মেন ডিলই আসেন না, যে হাদিসে কাল মেন কি আছে সেটাই করেন না। কয়জনের রোজা রান, কয়জনের নামাজ পড়েন 5 ওয়াক্ত? বাহির কান্ট্রি খারাপ হইলেও যাইতেন, হেরা যে মেন যে এগুলো হেরা মান্য চলে। খালি আমার দেশে পাইছে বেটারা মরে গেলে মহিলারা আই হতাম না, বাচ্চাকে মোহর দিক চাই শেষ করে দেবে জীবনটা। আরে ওই স্থানে যাইয়ে দেখেন, ওই স্থানটায় যাইয়ে দেখেন কেমন ওই স্থানটায় যে নাগাছে ওই স্থানে খবর বুঝবে না। আর এই সেরি দুইটারে বলি, সেরি করিয়েই বললাম, বাপে তো সম্পদ রাইখে গেছে, এই জন্য বোঝো না কিছু। বাসা যদি সম্পদ না রাখে যেতে তাহলে চাচাকে বুঝতে আছে, চাচাকে রূপটা দেখতে পারতা যে কেমন রূপ, কেমন রূপ। সম্পদ আছে দেখে চাচাকে টানা লাগবে না দেখে চাচারা বাপ। ওই যে কইছো না মা পেটে থইছে, হ্যাঁ হ্যাঁ শত্রু মনে করছে, চাচা তোমার বাপ বলছো না একটা ভিডিওতে, বলছো যে চাচাই বাপ, চাচা সব এখন দেখছে চাচা না হে বাপ। যদি কিছু না থাকতো না তাহলে বুঝতা কি করে চাচারা, কি করে জানো? সম্পদ যদি না রেখে যায় কি করে জানো? চাচারা বাজার নিয়ে ওই সামনে দিয়ে আসে না, পিছন দিয়ে যায়। বাইজিরা বাইকুতিরা যদি দেখে, যদি খাইতে চায়, বুঝতে পারছো? যারা ওই স্থানে আছে হেরা ওই স্থানের খবর জানে, যারা ওই স্থানে নাই এই স্থানের খবর জানে। প্রত্যেকটা মানুষই চায় একটা স্বামীর সংসারেই তার জীবনটা শেষ করুক, সন্তান নিয়ে শেষ করুক, সবাই চায়। কিন্তু কেউই চায় না আলাদা করে যাইতে, পরিস্থিতিতে যায়। বুঝতে পারছো? একজন মহিলার স্বামী মারা গেলে হের যে কত দুর্গতি, হের মনে করো হে পাদ মারলো হেতে কোনে আই মনে করো কি গন্ধ, হের খবর নাই। আর যখন স্বামী থাকে তখন হের পাদে কোনে মনে করো একটা আতরের গন্ধ হয়। আর যখন সে মারা যায়, তার গাছটা যখন সরে যায়, তখন ওই মহিলা সমাজের কাছে সবার কাছে অবহেলিত হয়। যখন স্বামী থাকে তখন 10 জন মানুষ যদি ঘরে এসে গড়াগড়িও করে, আপন মানুষই গড়াগড়ি করবে, ই করবে, বাইরের মানুষ গড়াগড়ি কেউ ডাকেও জিগেবে না। যখন স্বামী না থাকে তখন আপন মানুষ দেখলো হায় হায় ওই ঘরে ঢুকলে কেন, ওই ঘরে দরজা দিলে কেন, তো ওই ঘরে জানি কি চলছে। একটা মানুষ পাগল বানাইয়ে ছাড়িয়ে দিতে পারে বাংলাদেশের মানুষে যখন স্বামী না থাকে এই মহিলারে। বুঝতে পারছো? তো এখন বুঝবা না, বুঝবা একদিন। সম্পদ মানুষের চিরদিন থাকে না। মায়ের মনে কষ্ট দিয়া চাচারা কোনোদিন তোমার এই হিস্সা দিতে পারবে না। সম্পদের লোভে মা বাবারে এরকমের যে করলা, যতই মাফ করে দিক মন থেকে কখনোই উঠবে না। তার মনে তার আল্লাহর কাছে অভিশাপ দিতে হবে না। যখন একটা মা, যখন একটা বাবা মনে কষ্ট পায়, ওই কষ্টটার সাথে সাথে লাগিয়ে যায় আল্লাহর কাছে, ওটা অভিশাপ দেওয়া লাগে না। যায় রে আমার পুত্রে তুমি উড়াই নিও, আমার মাইয়ের তুমি উড়াই নিও, পাওয়া লাগে না, কষ্টটাই লাগিয়ে যায়। বুঝতে পারছো? আছে তো বাবার সম্পদ রাইখে গেছে, থাকতে পারছো, খাইতে পারছো, চাচাকে রূপটা বুঝতে পারো নাই। চাচাকে রূপটা বুঝতে পারতা, দেখতে পারতা, মুখোশটা ওই মুখোশের আড়ালে যে ভালো মানুষের মুখোশের আড়ালে যে কি আছে সেটা বুঝতে পারতো যদি সম্পদ না থাকতে। মায়ের অপমান করলা,
হয়তো বা মায়ে 2 দিন পর ভুলে যাবে, আবার তোমাদের কোলে টানিয়ে নেবে। কিন্তু যেটা করলা এটা ওই আল্লাহর উপরে যে গেছে না, আল্লাহ তো সব দেখে, বুঝতে পারছো? আজকালকার সন্তানেরা মানে সম্পদ ছাড়া কিছু বোঝে না। এরা চিন্তা করে আরে মায় শেষ করে দেবে তার জীবনটা, কেই হবে। মায়ে যদি মনে করে খারাপ কাজ করতে, তাইলে হেরাও কইতে যে খারাপ কাজ করলে কা, হ্যাঁ তো সিসি করতে বিয়ে করছে, হেরাও সমস্যা। খারাপ কাজ করলেও সমস্যা, তাই মায় যাইবে কই, কম বয়সের মানুষ। আরে আরেকটা কথা যে এই সবাই বলে একজন আল্লাহ বিয়ে লোক, আরে ও কপালে আসিল, তোর ভাগ্যে আছে, আল্লাহ পাখি বিয়ের সাথে সব আল্লাহ লিখে দিয়েছে। তাহলে এই যে মহিলা এখন বিয়ে বইছে বুড়ো, হ্যাঁ 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 ভাগ্যে আছে দেখে তুই বইছে, কম বয়সী বুড়ো লাগে কপালে আছে দেখে তো আল্লাহ জুটি মিলাই দিছে তো বইছে। তাহলে হেরা কো না দেখলে কাব্যে তোমার বিয়ে হয় হেকালে দিক হয় জুটি আছে ওই জায়গায়, ভাগ্যে আছে ওই জায়গায়, বাতাস ওই জায়গায়, আল্লাহ লিখে দিছে সব আল্লাহ রাতে। তাহলে এখন আল্লাহ রাতে নাই কে? এখন মহিলারা দোষক, মহিলারাও তো আল্লাহ রাতে আছে। এই সমস্ত কালচার গুলো বেরোই আসো, কাজে লাগবে। একজনের পাশে একজন না দিয়ে, একজনের সম্মান একজন না খুঁয়ে নিজের সম্মানের দিকে তাকাও, কাজে লাগবে। অযথা ফালতু মিডিয়া, এখানে মিডিয়ার তো নাই বন্ধ, আছে সব ওই কন্টেন্ট ক্রিয়েটাররা, ইনকাম করার ধানরা, আর মানুষের মান সম্মান রয়েছে নিমিনি। মহিলারা মনে করো কি বলবো, এরকম যদি করতে থাকে মহিলা তো আত্মহত্যা করবে। কারণ এইরকম আত্মহত্যা হাজার হাজার মানুষ করছে, শুধু এই আবাল মার্কা মিডিয়া পিন্নে। এইগুলো সারান দেন, ভালো কাজে নামেন। কোন জায়গায় রাস্তা ভাঙছে, কোন জায়গায় মানুষ খাইতে পারে না, কোন জায়গায় গরিব আছে, কোন জায়গায় সহায়তা পায় না, কোন জায়গায় কি দরকার, সেগুলো দেখেন, সেগুলো ঘুরে ঘুরে একটু ভিডিও করে দেন, তো সরকারের চোখে পড়লে সেগুলোই করবে, মানুষগুলো উপকার পাইবে। এইগুলো থেকে বেরিয়ে আসেন, বুঝছেন? আর স্বামী মরে গেলে যে সবকিছু শেষ হয়ে যায় মহিলাকে, না, এমন কোনো কিছু না। অনেক মহিলারা এখানে কইবে যে এই আমরা ওইয়া, হ্যাঁ কইলে আমার কোনো সমস্যা নেই, আমি সত্য কথা বলছি, যেটা আমার চোখে দেখা, যেটা বাস্তব জিনিস আমি সেটাই বলছি। আমার কোনো হাতে আসা যায় না কিছু। ওই যে মহিলা পড়বে এই মহিলা ওই স্থানে এখন পড়ে নাই, ওই স্থানের মূল্য উনি কিছু বুঝবে না, সেই আমার কমেন্ট করবে। যে পুরুষটা আমার কমেন্ট করবে খারাপ, সে এই স্থানের কথা কিছু বুঝবে না। একজন বেড়ার যদি বউ মরিয়ে যায়, বুড়ো হলে মল্লা মান সম্মানের দিকে তাকাও, হ্যাঁ নাতিপুতি লইয়ে তাকাই কাটাই দেবা। আর ওই বেড়ার একটা কথাও তো মানুষের সাথে বলতে ইচ্ছে করে, বা একটা নিজের শারীরিক সমস্যা বা কোনো কিছু একটা সবার সাথে বলা যায় না, যে কথা সেই স্ত্রীর সাথে বলতে পারে, সেই হিসেবে তো বেড়ার স্ত্রী দরকার হয়। কিন্তু সেই বেড়া যদি বিয়ে করে, হায় রে এই বয়সে কেন বিয়ে করলে? বেড়ার যদি বিয়ের প্রয়োজন হয়, তোকে সমস্যা কোথায়, আমার সমস্যা কোথায়? এই সমস্ত কালচার থেকে বেরোই আসো, মানুষকে এত অপমান করা ঠিক না।